আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। সবার এই কয়দিন নেট ছাড়া যে একটা অবস্থা গেল, তোমরা কে কি করেছিলে আমাকে কমেন্ট করে বলে যাও। আর এই ভিডিওটা আমি যখন আর কি নেট ছিল না তখন করেছিলাম। বসে বসে কি করব, সময় কাটে না, কতক্ষণই বা গেম খেলা যায়। যদি জানতাম আগে এইরকম অবস্থা হবে তাহলে এক গাধা গেম আর মুভি ডাউনলোড দিয়ে রাখতাম। তবে আমার ফোনে যেগুলো ছিল ওগুলো আমি 2 দিনে দেখে শেষ করে ফেলছি। সো এখন আর কি করব বুঝতেছিলাম না, তাই ভাবলাম তোমাদের জন্য কন্টেন্ট বানাই। তোমরা অনেকেই মেকআপ ভিডিও দেখতে পছন্দ করো, তাই ভাবলাম মেকআপ ভিডিওই করি। আমি 2টা ব্লগ অলরেডি আগেই এডিট করে রেখেছিলাম, যখন এই পরিস্থিতি ছিল না, মানে রেডি করে রেখে দিয়েছিলাম, কিন্তু এরপরেই তো নেট চলে গেল। আর দেশের যে একটা পরিস্থিতি ছিল ওই টাইমে আসলে ব্লগ কেন কোনো কিছু দেওয়ার মধ্যে ইন্টারেস্ট জাগে নাই, যে একটা অবস্থা গেল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন মূল কথায় আসি। নতুন বউয়ের একটা মেকআপ লুক করছি। নতুন বউ বলতে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের বিয়ের পর অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, সবাই দেখতে আসে। ওই টাইমে দেখা যায় যে একটু হালকা পাতলা মেকআপ মানে করতে ভালো লাগে। আমি নিজেও হালকা পাতলা মেকআপ করেছিলাম। আর এই শাড়িটা আমার বিয়ের পর প্রথম আমি আর কি পরেছিলাম, যখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বাবার বাসায় গিয়েছিল আমাকে আনতে। আজকে আবার এই শাড়িটা পরে আমার আগের কথা মনে পড়ে যাচ্ছিল। তো এই শাড়িটা পরেছি আসলে আমি তোমাদের ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে ওই যে টিকটকে ট্রেন্ড বের হয়েছে না, যে দরজার পিছে শাড়ি পরে দাঁড়ায় থাকে, জামাই এসে রিয়েকশন দেয় মানে শাড়ি পরা দেখে। তো ওই ভিডিওটাই আসলে করতে চাচ্ছিলাম, ওই ভিডিওটাও করেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমার কথা শুনতে শুনতে তো দেখলাই যে আমি কি কি ইউজ করেছি। আর তোমরা কারা কারা এই ট্রেন্ডটা ফলো করেছো আমাকে কমেন্ট করে বলে যাও। আর কার হাজব্যান্ডের কি রিয়েকশন ছিল সেটাও বললো। আই মেকআপে আমি বেশি একটা শ্যাডো ইউজ করব না, জাস্ট একটা ট্রানজিশন কালার দিয়েছি, তারপর জাস্ট একটা শিমার দিয়েছি গোল্ডেন কালারের, মানে 2-3টা কালার মিক্সড করে তারপর দিয়েছি। শাড়ির যে কালার ছিল ওই কালারের সাথে ম্যাচিং করে তারপর শ্যাডো দিয়েছি। আর এখন দিচ্ছি আইলাইনার। আইলাইনারটা যদি তোমরা দিতে চাও তাহলে দিতে পারো, না চাইলে দরকার নেই দেওয়ার। তো আই মেকআপ আমার মোটামুটি শেষ। আর এখন আমি কন্ট্রোল করে নিচ্ছি টেকনিকের ব্রোঞ্জার প্যালেটটা দিয়ে। আমি আসলে দামি ব্রোঞ্জার এখনো কিনি নাই। এই ব্রোঞ্জার কেনার কথাই আমার মনে থাকে না। শি গ্ল্যামেরটা কবে থেকে কিনবো চিন্তা করেও কিনি নাই। আমার শি গ্ল্যামের মোটামুটি অনেক কিছুই আছে, শুধু কন্ট্রোলটা নেই, ওইটা কিনবো। আর এখন এই যে শি গ্ল্যামের যে লুজ পাউডারটা দিয়েছিলাম সেটাই এখন যে প্রেস পাউডারটা আছে ওটা দিয়ে চোখের নিচ হাইলাইট করব। দেখো তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। আর শি গ্ল্যামের এই লুজ পাউডারটা এত পরিমাণ ভালো, তোমরা যারা কিনো নাই তারা কিন্তু একবার হলে ওইটা ইউজ করে দেখো, কারণ এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তাই তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করলাম। আইব্রোটা শেষ করে এখন আইল্যাশটা কার্ল করে নিচ্ছি। আমি তো এখন আইল্যাশ পরিই না, আমার কাছে আইল্যাশ এখন ভালোই লাগে না। আর যেহেতু নতুন বউয়ের একটা মেকআপ বলেছি, সো আইল্যাশ পরার কোনো নিড নেই। আইল্যাশটা জাস্ট কার্ল করে মাস্কারা দিয়ে নিবা। তো এখন লিপটা আর্ট করে নিচ্ছি একটা শি গ্ল্যামেরই লিপ লাইনার দিয়ে। শি গ্ল্যামের যে লিপ লাইনার সেটটা আছে সেখানেরই একটা শেড এটা। এই শেডটা খুবই জোস। আর এর মধ্যে আমি একদমই পিচি নুট কালারের একটা লিপস্টিক দিচ্ছি, এটা লাইম ক্রাইম লিপস্টিকের রিয়ার শেডটা। আর আমি এই যে এটা ঠোঁটের মাঝখানে অ্যাপ্লাই করব, এটা মরফি লিপস্টিক। একদম যে রেড কালার সেটা দিব না, রেড কালারের লিপস্টিক দিলে একদম বেশি লাগবে, এর জন্য তাই নুট কালারই দিলাম। আর এখন দিচ্ছি হাইলাইটার। হাইলাইটারটা আমি একদমই হালকা করে দিচ্ছি যাতে একটু বোঝা যায়। আর সব শেষে সেটিং স্প্রেটা মাস্ট দিতে হবে, কারণ এখন যে পরিমাণ গরম, যদি নতুন বউয়ের মেকআপ গলে যায় তাহলে কি ইজ্জত থাকবে না, তাই বেশি করে সেটিং স্প্রে দিতে হবে। তো আমি একবার রেডি হয়ে চলে আসলাম। চুলটা আমি টুইস্ট করে বেঁধেছি আর ইয়াররিং পরলাম। তোমরা এখানে গোল্ডের ইয়াররিং পরতে পারো। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাও। নেক্সট আবার তোমাদের সাথে একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।